হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রেয়া রিয়াকশান। আমি শান্তনু। আজকে মনির খানের গানের রিয়াকশান দেবো। প্রচুর জনপ্রিয় গান একদিন থাকবো না আমি। একদিন থাকবো না আমি মানে মেবি বোঝাতে চাইছে যে রাইটার বা যে সিঙ্গার, সে হয়তো একদিন না থাকলে কি হবে সেটা হয়তো বোঝাতে চাইছে এই গানের মাধ্যমে। তো চলো আগে দেখে নিই গানটা, দেন রিভিউ করব। স্টার্ট। আচ্ছা, ইনি মনির খান নিজে গান করছেন এবং নিজের ভিডিও করছেন। একদিন থাকবো না আমি প্রকৃতির খেয়ালে। আচ্ছা, একদিন থাকবো না আমি প্রকৃতির খেয়ালে। সেদিন ছবি হয়ে থাকবো ঝুলে স্বজনের দেয়ালে। আচ্ছা, স্বজনের দেয়ালে, স্বজনের দেয়ালে। একদিন থাকবো না আর আমি। মহাপ্রস্থানের দিনে স্মরণ করবে কেউ, সমাধিতে ফুল দিতে বইবে ব্যথার ঢেউ। চোখে বইবে ব্যথার ঢেউ। মহাপ্রস্থানের দিনে স্মরণ করবে কেউ, সমাধিতে ফুল দিতে বইবে ব্যথার ঢেউ। আমি সেদিন থাকবো সবার চোখেরই আড়ালে, চোখেরই আড়ালে, চোখেরই আড়ালে। একদিন থাকবো না আর আমি। জানি না তো কোথায় যাব, থাকবো কোথায় পড়ে। যাবার আগে স্বজন যত দিও ক্ষমা করে, দিও ক্ষমা করে। অসাধারণ। মায়ের আগে এই পৃথিবী যদি ছেড়ে যাই, মায়ের কোলেই শেষ নিঃশ্বাস রেখে যেতে চাই আমি, রেখে যেতে চাই। মায়ের আগে এই পৃথিবী যদি ছেড়ে যাই, মায়ের কোলেই শেষ নিঃশ্বাস রেখে যেতে চাই। মা যেন পায় আমার ছোঁয়া দুটি হাত বাড়ালে, দুটি হাত বাড়ালে, দুটি হাত বাড়ালে। একদিন থাকবো না আমি প্রকৃতির খেয়ালে। সেদিন ছবি হয়ে থাকবো ঝুলে স্বজনের দেয়ালে, স্বজনের দেয়ালে, স্বজনের দেয়ালে। একদিন থাকবো না আমি। ও হো 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 হো।
অসাধারণ গানটা লাগলো আমার, সত্যি কথা। মানে গানটা লিরিক্স স্পেশালি এত সুন্দর, এত মানে কঠোর সত্য যাকে বলে না, যে প্রকৃতির খেয়ালে একদিন তো চলে যাবই, তো সেই চলে যাওয়ার সময়কার ব্যাখ্যা বা চলে যাওয়ার পরে কি হবে, বা চলে যাওয়ার সময় যেদিন চলে যাব সেদিন কি হবে, এইটা নিয়ে গানটা সত্যি অসাধারণ গান। এবং মানে লেখক বলছে যে প্রকৃতির খেয়ালে একদিন চলে যাব, আত্মীয় স্বজন আপনজনদের দেয়ালে ফটো হয়ে রয়ে যাব, মানে অ্যাকচুয়ালি ফটো বলছে না, বলছে রয়ে যাব একদিন আত্মীয় স্বজনদের বাড়ির দেয়ালে, মানে ফটো হয়ে রয়ে যাব। তার মানে শেষ ইচ্ছাটা বলতে চাইছে যে যেদিন যদি আমি আমার মায়ের আগে এই পৃথিবী ছেড়ে চলে যাই, তাহলে শেষ নিঃশ্বাসটা যেন মায়ের কোলে মানে ছাড়ি, এটা ওনার ইচ্ছা, শিল্পীর ইচ্ছা। এবং আমার মনে হয় প্রতিটি সন্তানের ইচ্ছা থাকে এটা, যে যদি আমার কোনো দিনও মায়ের আগে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়, তাহলে যেন মায়ের কোলে শেষ নিঃশ্বাসটা ছাড়ি। তো অসাধারণ গান, সাথে অসাধারণ ভয়েস, কি বলবো, গানটা যেমন লিরিক্সের সাথে ভয়েসটা এত সুন্দর ম্যাচ করেছে, তার সাথে মিউজিক ইনস্ট্রুমেন্টগুলো যেন সঙ্গ দিচ্ছে। হ্যাঁ, একটা কি বলবো, আমাকে একটা অন্য অনুভূতির মধ্যে দিয়ে নিয়ে গেল। সত্যি সেই অনুভূতিটা আমি বলে বোঝাতে পারবো না, গায়ে কাঁটা দিচ্ছিল যখন গানটা শুনছিলাম। কারণ গানটা কি বলেন তো, অ্যাকচুয়ালি এটা আমাদের মানুষের ধর্ম। কঠোর যে বাস্তবটা বা নিষ্ঠুর বাস্তবটা আমরা যতটা চেষ্টা করি জীবনের পথে আড়াল করে চলতে চেষ্টা করি, কিন্তু এই গানটা কঠোর বাস্তবতা নিয়ে যে গানটা, একটা এই গানটার মধ্যে দিয়ে একটা অন্য পরিবেশ সৃষ্টি হলো। এই গানটা যখন শুনছিলাম তখন আমার মনের ভেতরে একটা অন্য পরিবেশের সৃষ্টি হয়েছিল, এবং যেন কোথাও না কোথাও কঠোর বাস্তবের ভেতর দিয়ে যাচ্ছিলাম। আমার অনেক প্রিয়জনদের কথাও মনে পড়ছিল যারা আজকে এই পৃথিবীতে নেই। তো আমার মনে হয় সত্যি কথা, গানটা আমি প্রথম শুনলাম, কিন্তু হয়তো আমি আরও বারবার শুনবো গানটা, যখন তাদের কথা, যে প্রিয়জন আজকে আমাদের মধ্যে নেই, আমার অনেক প্রিয়জন আছে যারা আমাদের মধ্যে নেই, তখন মানে যখন মনে পড়বে তাদের কথা, আমি নিশ্চয়ই এই গানটাই শুনবো। কি বলবো, আমার অসাধারণ লেগেছে, অ্যান্ড আমি আবার শুনবো গানটা একটু পরে। তো আমাদের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবে না। সাজেস্ট করবে নতুন নতুন ভিডিও, কোন ভিডিওর ওপর আমরা রিয়াকশান বানাতে পারি, নতুন নতুন টপিক সাজেস্ট করবে। এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।